অনেক গর্ভবতী মহিলা রাতে ঘর হতে বের হওয়ার সময় জিনের আসর হতে রক্ষা পাওয়ার জন্য হাতে আগুন, ম্যাচ কিংবা লোহা জাতীয় জিনিস নিয়ে বের হন। এটা আমাদের এলাকায় খুব প্রচলিত। এটা কি শরীয়ত সম্মত? কেউ যদি রাতে হাতে আগুন কিংবা দিয়াশলাই, ম্যাচ বা লোহা জাতীয় কোনো কিছু হাতে নিয়ে বের হয়, তাহলে জিনের উপদ্রব থেকে সে রক্ষা পায় মর্মে কোনো বর্ণনা, কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না। অতএব এটা নেহায়েতি কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। একজন ইমানদার কখনো কোনো ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। গ্রামে হোক শহরে হোক এরকম কোনো কুসংস্কারাচ্ছন্ন প্রথা বা প্রচলন বা বিশ্বাস যদি থাকে, তাহলে সেটাকে আমাদের অবশ্যই ইগনোর করতে হবে, অ্যাভয়েড করতে হবে। বরং সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় যে সমস্ত অদৃশ্য বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি এবং অনিষ্ট হতে পারে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করবেন। সো আপনি বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ বলে বের হলেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লেন এবং রক্ষা কবচ আমলগুলো আপনি নিয়মিত করলেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এর বাইরে এ সমস্ত লোহালক্কর অথবা আগুন ইত্যাদি এগুলো হাতে করে নিয়ে যাওয়ার কোনো বিশেষ সুফল নাই, বরং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস হওয়ার কারণে একজন ইমানদারের জন্য এটি পরিত্যাজ্য। এরপরে প্রশ্ন হলো, আমি বিভিন্ন টিউটর নিয়োগ দিয়ে থাকি। টিচারদের সাথে এভাবে চুক্তি করি যে টিউশনের প্রথম মাসের বেতনের 50% টাকা আমাকে দিয়ে দিতে হবে। এটা কি জায়েজ হচ্ছে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো, আপনি যেহেতু তাকে টিউশনি পাইয়ে দিতে আপনি আপনার মতো করে আপনার চেষ্টায় ব্যবস্থা করে থাকেন এবং পরিশ্রম করে থাকেন, অতএব তার জন্য টিউশনি পাওয়ার ক্ষেত্রে আপনার যে ভূমিকা, আপনার যে সেখানে ইনিশিয়েটিভ নিতে হয়, সেখানে যে আপনার পরিশ্রম আছে, তার বিনিময়ে আপনি গ্রহণ করতেই পারেন। মৌলিকভাবে এটি জায়েজ এবং সেই হিসাবে প্রথম মাসে সে 5,000 টাকা পেলে আপনাকে 2,500 টাকা দিয়ে দিতে হবে, এমন আপনার চুক্তি থাকলো। এবং এটা যদি মোটামুটি পরিষ্কার থাকে যে প্রথম মাসে সে এটা পাবে এবং তার অর্ধেক আপনি তাকে দিবেন, এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো দ্বিকথা হওয়ার কোনো কারণ নেই, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটি মৌলিকভাবে জায়েজ আছে। অর্থাৎ টিউশনি দিলেন, দিয়ে পারিশ্রমিক গ্রহণ করলেন, এটি নাজায়েজ কোনো বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, আগামী বছর আপনার সঙ্গে হজে যেতে চাই, প্রসেস সম্পর্কে জানাবেন। আগামী বছর আমি হজে যাব কিনা এখনো সেটা জানি না, নিশ্চিত নই। ফলে আমার সাথে আপনি হজে যাবেন কিনা আমি নিজে যেহেতু নিশ্চিত নই, আপনাকে কিভাবে প্রসেস বলবো। তবে আমি যাদের সাথে সাধারণত হজে যেয়ে থাকি তাদের সাথে আপনার মতো করে আপনি খোঁজ খবর নিয়ে আপনার ফ্যাসিলিটিস ইত্যাদি জেনে আপনি যোগাযোগ করতে পারেন। যদি আমার যাওয়া হয় তো আলহামদুলিল্লাহ, আর না যাওয়া হলেও সেটা যথাসময়ে আপনি জানতে পারবেন।